আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা এই 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর। আপনাদের টাকা ফেরত দেওয়ার চূড়ান্ত ঘোষণা এবং চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে বললেই চলে। কারণ আমরা জানি 5 ব্যাংকের জন্য নতুন প্রশাসক নিয়োগ দেওয়ার সঙ্গে সঙ্গে 5 ব্যাংকের থেকে গ্রাহকদের টাকা গ্রাহকরা তুলতে পারবে সর্বোচ্চ 2 লক্ষ পরিমাণ। চলতি সপ্তাহেই প্রশাসক পেতে যাচ্ছে 5 ব্যাংক, বাংলাদেশ প্রতিদিন। এই 5 ব্যাংকের গ্রাহকরা হয়তো চলতি সপ্তাহ থেকেই তাদের আমানতের টাকা ফেরত পেতে পারেন, যদিও সেটিতে একটু সমস্যা হতে পারে। কারণ চলতি সপ্তাহে আছে আর 2 দিন। এই 2 দিনের মধ্যে প্রশাসক নিয়োগের পরে টাকা দেওয়াটা একটু কঠিন হয়ে যাবে বলে মনে করছি আমরা। তবে হ্যাঁ, আপনাদের টাকা অবশ্যই আপনারা আগামী সপ্তাহের প্রথম ব্যাংক ডেতে পেয়ে যাবেন বলে আমরা আশা প্রত্যাশী। আমরা যে বিষয়টি এখানে উল্লেখ করছি সেটি হচ্ছে প্রশাসক নিয়োগ হওয়ার সঙ্গে সঙ্গে এই 5 ব্যাংকে সরকারি অনুদানের যে টাকাটি 20,000 কোটি টাকা, সেটি সরকার দিয়ে দিচ্ছে। আর এই টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়া শুরু হবে। সেই ক্ষেত্রে সর্বোচ্চ একজন 2 লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবে তাদের আমানত থেকে। যাদের আমানত 2 লক্ষ বা 2 লক্ষ টাকার কম, তারা আগে টাকা পাবে। পরিশেষে আমাদের যে বিষয়টি এখানে বলার ছিল, বা টাকা কবে ফেরত পাবেন, এই বিষয়টি আমরা এই নিউজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আগামী সপ্তাহের প্রথম ব্যাংক ডে, দ্বিতীয় ব্যাংক ডে, এই 2 দিনের মধ্যে আপনারা আপনাদের আমানতের টাকা তুলতে পারবেন। কারণ আমরা বাংলাদেশ ব্যাংকের ঘোষণা থেকেই এই কথাটি আপনাদের জানালাম। বাংলাদেশ ব্যাংকের ঘোষণা কী ছিল সেটি আমি আপনাদেরকে বলি। বাংলাদেশ ব্যাংকের ঘোষণা ছিল চলতি সপ্তাহে প্রশাসক পেতে যাচ্ছে 5 ব্যাংক। এই 5 ব্যাংক প্রশাসক পাওয়ার সঙ্গে সঙ্গে টাকা গ্রাহকদের ফেরত দেবে। অর্থাৎ আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে, বলা হয়েছে প্রশাসক বসার সঙ্গে সঙ্গে 5 ব্যাংক থেকে গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়া হবে। এই দুয়ে মিলে এক করলে চলতি সপ্তাহেই টাকা পাওয়ার কথা থাকলেও সেটি আমরা ধরে নিচ্ছি সময়ের কারণে নাও হতে পারে। আগামী সপ্তাহের প্রথম এবং দ্বিতীয় ব্যাংক ডেতে আপনারা আপনাদের আমানতের টাকা ফেরত পেতে যাচ্ছেন। এটি আমরা এখন পর্যন্ত আপনাদেরকে জানাতে পারলাম। পরবর্তীতে যদি কোনো সিদ্ধান্তের পরিবর্তন আসে, সেটিও আমরা আপনাদেরকে এই নিউজ চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। সেই নিউজগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। যারা ধৈর্য সহকারে আমাদের এই নিউজটি এতক্ষণ দেখলেন, তাদেরকে বলবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিশেষ করে একটি লাইক দিবেন। কমেন্টে কোনো মতামত থাকলে জানিয়ে যাবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।